আর একটা কথা বলতে চাই, প্রিন্সের আশেপাশে যারা আসবে অবশ্যই তারা দুমড়ে মুচড়ে তাদের সিনেমার অবস্থা কি হবে আমি জানি না। ওই যে একটা সিনেমা দেখেছিলাম আমাদের বলিউডের একজন অভিনেতার ফাটা পোস্টার নিকলা হিরো, তো ঠিক আছে, তো অবস্থা আসলে ওইটাই হবে। হ্যাঁ, ওই ফাটা পোস্টার, তারপর নিকলা হিরো, ঠিক আছে, মানে পোস্টারও ফাটবে, আবার এই নিকলা নিকলা হিরো মানে মনে করেন যে ওই হিরো মনে করেন যে পোস্টার ফাটা ফুটে দেখে পলাইবে, বুঝছেন? এখন কথা ওইটা না, কথা হইতেছে ভাই, তো সাকিবিয়ান ভাই ব্রাদার যারা আছেন সবাই ভালোবেসে ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের প্রতি অবশ্যই এটা আশা করতেই পারি যে অ্যাজ এ সাকিবিয়ান হিসাবে, অ্যাজ এ ভাই হিসাবে, বন্ধু হিসাবে, কারণ আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমরা ওই বিজয় সাকিবিয়ানের মতো না যে তলে তলে মনে করেন যে বাঁশ দেওয়ার চিন্তা করবো আর উপরে উপরে ভালোবাসা দেখাবো। সাকিব ভাই আই লাভ ইউ ব্রাদার, ভাইয়া আপনার অনেক ভালোবাসি। আমরা ওই সাকিবিয়ান না, আমরা হচ্ছে সাস্তা সাকিবিয়ান, ঠিক আছে? যখন কিনা ওই সকল বিজয় সাকিবিয়ানদের পয়দায় হয় নাই, তখন থেকে আমি 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 এই আমি তখন থেকে আমি আমি সাকিব ভাইরে ভালোবাসি। হ্যাঁ, তারে ভালোবাসি। এবং কি নড়াইল এক্সপ্রেসের আরিয়ান ভাই ভালো করেই জানে এই সাকিবিয়ান নামকরণটা, সাকিবিয়ান যে নামকরণটা হয়েছে, আরিয়ান ভাই এবং আমরা একত্রিত হয়েই কিন্তু এই নামকরণ করা হয়েছে। একত্রিত হয়ে আমরা এই নামকরণ দিয়েছিলাম যে সাকিব ভাইয়ের ফ্যান্স ফলোয়ারদের নামকরণ হবে সাকিবিয়ান, ঠিক আছে? তারা যে কোনো মুহূর্তে গর্জে উঠবে, যে কোনো মুহূর্তে তারা অবশ্যই সাকিব ভাইয়ের পাশে থাকবে। সেটা এনিথিং, আই মিন যে কোনো বিষয় হতে পারে। আপনারা অনেকে বলেন যে ভাই গার্মেন্টসের লোকজন সাকিবের সিনেমা দেখে, রিক্সা চালক সাকিবের সিনেমা দেখে। আরে যারা এই কথা বলেন তারা হলো বকচোদ, ঠিক আছে? তাদের দুচি, আমি দুচি। যে প্রিন্স সিনেমা আসছে, প্রিন্স সিনেমা অবশ্যই কাঁপাবে। অবশ্যই এই সিনেমাটা এমন লেভেলের হবে ভাই, এই সিনেমাটা ইন্টারন্যাশনালি কাঁপাবে, ইন্টারন্যাশনালি খেলবে। সাকিব ভাইকে নিয়ে কিছু ধ্বজভঙ্গ কিছু পোলাভাইন আছে, ধ্বজভঙ্গ কিছু আর্টিস্ট আছে যারা কিনা আমাদের মেগা স্টার, গ্লোবাল স্টার, সুপারস্টার সাকিব ভাইকে নিয়ে সমালোচনা করেই যাচ্ছে যে প্রিন্স সিনেমা আদৌ ব্যবসা করতে পারবে কিনা। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যে সিনেমাটা আসছে, সেই সিনেমার সাথে আসলে আমাদের দুই বাংলার ভাইজান মেগা স্টার, গ্লোবাল স্টারের প্রিন্স আদৌ পেরে উঠবে কিনা, এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক রকমের মন্তব্য করে যাচ্ছে, অনেকেই অনেক ধরনের কথা বলে যাচ্ছে। তো আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে বলতে চাই যে ব্যক্তিটা আসলে নিজেই একটা ইন্ডাস্ট্রি, তাকে আসলে টিক্কা দেওয়ার মতো বা তার সাথে আসলে লড়বার মতো কোনো প্রোডাকশন হাউস কেন? সেই প্রোডাকশন হাউস থেকে যত টাকা লগ্নি করেই সিনেমা বানাক না কেন, আমি বিশ্বাস রাখি যে আমাদের মেগা স্টার, গ্লোবাল স্টারের কাছে তার ধারের কাছে তো ভাই যাওয়া দূরের কথা, তার ছায়া স্পর্শ করবার মতো কোনো মানে প্রোডাকশন হাউস বা তার আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যত আর্টিস্ট আছে, আমার মনে হয় না যে ভাই তার মানে ধারের কাছে যাওয়া অত দূরে থাক, তার মানে তার ছায়াটা স্পর্শ করতে পারবে। সো আমি আসলে যেটা বলতে চাই, মেন পয়েন্ট যেটা বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন, যে ব্যক্তিটা আসলে 2 যুগের বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে লিড করে যাচ্ছে, যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে আছে আমাদের মেগা স্টার, গ্লোবাল স্টার সাকিব ভাইয়ের জন্য। অথচ সেই মানুষটাকে কেন্দ্র করেই মানুষের চুলকানি দিন দিন বেড়েই চলেছে। এখন এই বিষয়টা তাদের ভাইরাল হওয়ার প্রেক্ষিতে তারা করে যাচ্ছে নাকি আমি বুঝি না, তারা আলোচনার কেন্দ্রবৃন্দিতে আসলে আসার চেষ্টা করছে। তো এই যে বিষয়গুলো তারা করে যাচ্ছে, আমি কিছুদিন আগে একটা নিউজ পোর্টাল দেখেছিলাম, সেখানে আর কি একটা উপস্থাপিকা বলেছে, বা একটা উপস্থাপনার একটা ভিডিও দেখেছে, সেখানে বলেছে যে শাকিব খান মেগা স্টার নাকি ফ্লপ স্টার। আরে স্টুপিড, তুমি কয়দিনের বাচ্চা? হ্যাঁ, তুমি কয়দিনের মেয়ে? 2 দিনের মেয়ে হয়ে তুমি আসলে মেগা স্টার সম্পর্কে তুমি কি জানো? তুমি তাকে নিয়ে এই যে উল্টাপাল্টা কথা বলতে আসো, তার সম্পর্কে তুমি কতটুকু জানো? তিনি যে 2 যুগের বেশি সময় ধরে খড়কাঠ পুড়িয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে লিড দিয়ে যাচ্ছে, এবং আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও যে পর্যন্ত টিকে আছে, যে কয়েকটা সিনেমা হল আছে সিঙ্গেল স্ক্রিন, আমি যেটা বলবো বিশেষ করে থিয়েটারের কথা আমি বলবো না, হ্যাঁ, সিঙ্গেল স্ক্রিনগুলো যেগুলো টিকে আছে শুধুমাত্র সাকিব ভাইয়ের মুখের দিকে তাকিয়ে, সাকিব ভাইয়ের সিনেমার দিকে তাকিয়ে সিঙ্গেল স্ক্রিনগুলো এখনও সেই সিনেমার হল মালিকগুলো টিকিয়ে রেখেছে। কেন রেখেছে? কারণ সারা বছরে যদি কোনো সিনেমা নাও থাকে, তারা বছর পর যে 1-2টি সিনেমা আমাদের মেগা স্টার, গ্লোবাল স্টার সাকিব ভাইয়ের থেকে পায়, সেই সিনেমা থেকে তারা তাদের সারা বছরের একটা প্রফিট কিছুটা হলেও পুষিয়ে নিতে পারে, আমি বিশ্বাস রাখি। তো সেই সূত্র ধরে বলতে চাই, যারা সাকিব ভাইকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, যে বলে কিসের মেগা স্টার, কিসের গ্লোবাল স্টার, কিসের সুপারস্টার, হ্যাঁ,
মানে সে যদি সুপারস্টার হইতো তাহলে কি হল সংখ্যা কমে যাইতো? আরে ভাই, হল সংখ্যা কি কমছে তার জন্য নাকি? বরঞ্চ তার জন্যই সিনেমা হল সংখ্যা এখনো যেগুলো আছে ভাই ওইগুলো টিকে আছে তার জন্য। এবং কি বন্ধ সিনেমা হলগুলা যেগুলো ভাঙা চুরিয়া, আমি বলবো যে ডাস্টবিনের মতো মানে অপরিষ্কার ভাই, ওইগুলো পর্যন্ত সাফাই কইরা ওইগুলো পর্যন্ত আবার নতুন করে ডেকোরেশন দিয়া আপনার নতুনভাবে আর কি সাজায় গুছায় তার আর কি সেই সিনেমা হলগুলো আবার চালু করে। হ্যাঁ, কেন করে ভাই? ওই যে মেগা স্টার সিনেমার বিষয় বলে একটা কথা আছে, আমাদের গ্লোবাল আমাদের দুই বাংলার ভাইজান মেগা স্টার শাকিব ভাইয়ের সিনেমা আসবে বলে কথা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা সাফাইয়ের ব্যাপার স্যাপার তো আছেই, পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার স্যাপার তো আছেই। আর তাছাড়া শাকিব ভাইয়ের যে বিশেষ গুণ, সেই গুণটা হচ্ছে তিনি কোনো সমালোচনার আসলে উত্তর দেয় না। তো এইটা আসলে অনেক বড় গুণ, এই গুণটা আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত। তিনি একজন আর্টিস্ট বা তিনি একজন মেগা স্টার, এর জন্য না, আমি এটা সবার জন্যই বলতে চাই যে প্রত্যেকটা ব্যক্তিরই আসলে উচিত যে কেউ যদি কাউকে নিয়ে সমালোচনা করে সেই সিচুয়েশনটাকে কাভার করার জন্য আমার মনে হয় কি যে চুপ থাকা উচিত। এবং চুপ থাকলে পরে আমার মনে হয় যে স্বয়ং উপরালাই তাকে উপরে উঠিয়ে দেয়। সেটার প্রমাণ কিন্তু আজকে দেখেন আমাদের মেগা স্টার, গ্লোবাল স্টার, দুই বাংলার ভাইজান শাকিব খান, সে নিজেই আজকে তার বাস্তব প্রমাণ তিনি দেখিয়েছে। 2 যুগের বেশি সময় ধরে কিভাবে পর্যায়ক্রমে লড়তে লড়তে আজকের এই অবস্থান এসে তিনি প্রমাণ করেছে তিনি সত্যিকার অর্থে একজন হিরো। এবং তিনি যে হিরো, তার হিরোর যে আসলে তকমাটা, আমি যেটা বলতে চাই যে তার যে হাইট, তার যে ফিগার, তার যে আপনার শারীরিক গঠন, তাকে সত্যিকার অর্থেই ভাই রাজকুমারের মতোই একদম লাগে। তার বাস্তবতা আমি যেটা দেখেছি সামনাসামনি, যারা আপনারা কখনো দেখেননি তারা বুঝবেন না ভাই যে বাস্তবে তার আসলে সৌন্দর্যটা আসলে কতটা, তার কোনো তুলনায় আসলে ভাই আপনি করে শেষ করতে পারবেন না যে খোদা তাআলার সৃষ্টি আসলে কতটা সুন্দর হতে পারে। প্রত্যেকটা মানুষের জায়গা থেকে সুন্দর, কিন্তু তারপরেও কিছু মানুষ স্পেশালি সুন্দর থাকে, সেটা হয়তো গড গিফটেড। তার কারণেই হয়তো আমাদের মেগাস্টার আজকে এই পর্যায়ে দেখেন, তিনি আজকে সেই প্রথম থেকে অশ্লীল পর্যায় থেকে লড়তে আজকে এই পর্যায়ে এসেছে। খুনি শিকদার বলেন, নাগনাগিনের প্রেম বলেন, এই যে সকল সিনেমাগুলো ছিল ভাই, আমার ভাই খুনি শিকদারের এই যে সিনেমার কথা বলেন, সিটি টেরর যে শাকিব ভাই এবং মান্না ভাই, হ্যাঁ, তারা দুজন যে আপনার মানে সিঙ্গেল স্ক্রিন শেয়ার করেছিল, এই সিনেমাটা দেখেন ভাই, মানে তার অভিনয়ের স্কিলগুলো কী ছিল ভাই। হ্যাঁ, তার অভিনয়ের স্কেলগুলো কিন্তু ভাই আগে থেকেই বরাবরের মতোই ভালো ছিল। কিন্তু ওই যে অতীতের কিছু প্রডিউসার বা ডিরেক্টর, তারা আসলে সেই অতীতকেই ফলো করে আসছিল, অতীতকেই ফলো করে যাচ্ছিল। হ্যাঁ, যার কারণে আমাদের মেগা স্টারকে হয়তো তারা সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। তারা লিপস্টিক দিয়ে শুটিং করিয়েছে, তারা নানানভাবে ড্রেস আপ এইগুলো আর কি পরিয়ে তাকে শুটিং করিয়েছে। তারপরে কিন্তু শাকিব ভাইকে যেই ড্রেস আপে, যেই গেট আপে আপনি আনবেন না কেন ভাই, তাকে কিন্তু সেই ড্রেস আপ গেট আপেই মাশাল্লাহ আমি বলবো যে সুন্দরই লাগে। অসুন্দর এখানে আমি অন্তত কোথাও দেখি না ভাইয়া যে তার কোথাও অসৌন্দর্যের কিছু কমতি আছে। তিনি যদি ময়লা ড্রেসও পরে বা গরিবের সিনও করে, সেখানেও কিন্তু তাকে ভালো বেশ মানায়, ভালো মানে ফুটিয়ে তুলতে পারে তিনি তাকে নিজেকে কীভাবে যেন স্ক্রিনে। এই যে সম্প্রতি কিছুদিন আগে একটা মঞ্চে জিল্লু ভাইয়ের ক্যারেক্টারগুলো আর কি বসেছিল স্টেজের নিচে আর কি চেয়ারে, তো অনেকেই বলছিল যে এখানে সবাই আমরা জিল্লু ভাই। তো জিল্লু ভাইয়ের একটা ডায়লগ হয়ে যাক। তো শাকিব ভাই স্টেজে দাঁড়িয়ে নর্মাল কথা বলা অবস্থাতে হঠাৎ করে বলল, জিল্লু মাল দে। এই যে বিষয়টা, মানে মুহূর্তের মধ্যেই তিনি তাকে আবার সেই এই যে বরবাদের মতো এই যে ভোকালটা আপনার চেঞ্জিং একটা বিষয়, মানে মুহূর্তের মধ্যে দেখেন তিনি কিন্তু ওই সিকোয়েন্সের মধ্যে চলে গেছে। তাহলে এটা অবশ্যই একটা বিশেষত্ব, একটা বিশেষ গুণ, না থাকলে কিন্তু তাকে দিয়ে বা তাকে ছাড়া এটা অবশ্যই সম্ভব নয়। আর আমাদের মেগাস্টারের মধ্যে স্পেশাল অবশ্যই কিছু আছে, সো আছে বলেই তিনি আজকে এই পর্যায়ে এসেছে, অবশ্যই আরও দূরে যাবে। আর আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ এখন যে পর্যায়ে আছে, যদি এইভাবে চলতে থাকে আশা করি যে একটা ভালো পর্যায়ে যাবে। এবং গ্লোবালি আমাদের মেগাস্টারের সিনেমাগুলো এখন যেভাবে রিলিজ হচ্ছে, পরবর্তীতেও কিন্তু আশা করি যে একটা ভালো ফিডব্যাক পাবো আমরা আমাদের মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তো এখন অনেকেই বলে শাকিব ভাইয়ের সিনেমা তো ইচ্ছারা চলে না, শাকিব খানের সিনেমা তো আসলে ইচ্ছারা মুক্তি দিলে ধুমড়ে মুচড়ে
সেটা মানে ফ্লপে পরিপূর্ণতা হয় বা ফ্লপে রূপান্তরিত হয়। এখন বিষয়টা হচ্ছে ভাই, আপনারা আপনাদের মধ্যে কিছু চক্র আছে যারা কিনা আসলে তাকে ভালো চায় না, বা যে মানুষটা আসলে উপরে উঠতে চায় সে মানুষটাকে আসলে মানে টেনে হেসড়ে নামানোর চেষ্টা করে। কারণ আমাদের বাংলাদেশের জাতীয় খেলা কি? জাতীয় খেলা হচ্ছে কাবাডি, রাইট? আমাদের গ্রাম্য ভাষায় যে খেলাটা কাবাডি। তো কাবাডি খেলার আসলে মূল ঘটনাটা কি? কেউ যদি এগিয়ে যেতে চায় তাকে কিন্তু ঠ্যাং ধইরা মনে করেন যে ওই আপনার টাইনা হেসড়ে আর কি নিয়ে আসার পরিকল্পনা থাকে, ঠিক আছে না? মানে এইটাই হচ্ছিল মেইন ফ্যাক্ট। তো যেটা আসলে ঘটছে আমাদের মেগা স্টার সাকিব ভাইয়ের আসলে তাকে কেন্দ্র করে প্রতিনিয়তই ঘটে চলেছে। তো আমরা যারা সাকিবিয়ান আছি আমরা কিন্তু ভাই চুপ করে থাকবো না, আমরা কিন্তু সাকিব ভাইয়ের পক্ষে ছিলাম, আছি, থাকবো। এবং কখনোই আমরা সাকিব ভাইয়ের বিপরীতে তার পার্সোনাল ইস্যু নিয়ে কখনো কথা বলতে চাই না, কখনো বলার প্রয়োজনই মনে হয় না। আমরা তার ভালোবাসি এবং তার সিনেমাগুলোকে ভালোবাসি এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবাসি বলেই আমরা তাকে নিয়ে কথা বলি। কারণ যে ব্যক্তিটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান প্রাণ, তিনি হচ্ছে চিত্রনায়ক শাকিব খান। আর সাকিব ভাই আছে বলেই কিন্তু আমরা তাকে নিয়ে কথা বলছি এবং কথা বলবো। কারণ তিনি যেহেতু ভালো ভালো কাজ নিয়ে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখন গ্লোবালি এখন রিলিজ দিচ্ছে। এখন বাংলাদেশ বলেন, আমেরিকা বলেন, মালয়েশিয়া বলেন, আপনার আদার্স আরও যে সকল কান্ট্রিগুলো আছে সে সকল কান্ট্রিগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে রেসপন্স পাচ্ছি আমরা। ভাই আপনারা যদি বলেন যে ভাই আপনি তেল মারছেন, ভাই আপনি সাকিব ভাইয়ের হয়ে মানে তার কাছ থেকে টাকা খেয়ে আপনারা মানে নিউজ করেন, গুণগান গান না ভাই। আমি ভাই এই চ্যানেল থেকে আমার কোনো ইনকামও নাই, আমার ইনকামের আশায় আমি কখনো ভিডিও বানাচ্ছি না, ঠিক আছে? আমি ভিডিও বানাই তাকে ভালো লাগে, ভালোবাসি, জাস্ট ইট। আসলে যে ব্যক্তিটাকে ভালোবাসা যায় সেই ব্যক্তিটার জন্য অনেক কিছুই করা যায় ভাই। এ তো সাধারণ একটা ভিডিও মাত্র ভাই। হ্যাঁ, তার সিনেমার শুটিং স্পটে নিয়ে আমার কিছু ঘটনাও রয়েছে, যে ঘটনাকে কেন্দ্র করে ভাই আমি রাজকুমার সিনেমার শুটিং স্পটে আমি গিয়েছিলাম। সেখানকার একটা ঘটনা আমার সাথে ঘটেছিল এবং আপনার অন্তরাত্মা সিনেমার সিকোয়েন্সে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাকে আমি যদি বর্ণনা দিতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ভাই। তারপরেও আমি আপনাকে একটা বিষয় বলি, সাকিব ভাইয়ের যে রাজকুমার সিনেমা শুটিংটা হলো, তো শুটিংটা হচ্ছে আপনার ভাঙ্গড়া থানা এরিয়ার মধ্যে। আপনার হচ্ছে কোনো একটা জায়গা, নামটা এখন আসলে মনে পড়ছে না ওইভাবে, জায়গাটার নাম ফরিদপুর বা এরকম কোনো একটা জায়গা হবে সম্ভবত, আমার মনে হয়। তো এরকম একটা জায়গাতে তিনি শুটিং করছিলেন, তো গ্রাম্য সিকোয়েন্সের শুটিং। তো ওইখানে তো জানেননি ভাই, সাকিব ভাইয়ের শব্দটা যদি কেউ শোনে যে সাকিব ভাই আসছে সিনেমার ওইখানে শুটিং স্পটে, ওইখানে শুটিং হচ্ছে সাকিব ভাইয়ের, ভাই দর্শককে থামানো যাবে না। এবং কি ভাই আপনার মনে করেন যে বউ বাচ্চা নাতি পুতি যা আছে সব কিছু লইয়া একদম কোলে করে নিয়ে এসে মনে করেন যে চারপাশ দিয়ে ঘিরে ধরবে ভাই, তার এক নজর দেখার জন্য, তার সিনেমার শোট দেখা যত শত তারা দেখার জন্য ভাই। তার জনপ্রিয়তা আছে কি নেই এটাই তার বাস্তব প্রমাণ ভাই। আপনারা অনেকে বলেন যে ভাই গার্মেন্টসের লোকজন সাকিবের সিনেমা দেখে, রিক্সা চালক সাকিবের সিনেমা দেখে। আরে যারা এই কথা বলেন তারা হলো বকচোদ, ঠিক আছে? তাদের আমি দুচি, ঠিক আছে? তাদেরকে আমি দুচি। এই টিস্যু ले लो, अगर तुम दुस्सो ना मुझ ले लो, मुझसे के बाद तुम আবার ट्राई करो সাকিব ভাই के लिए टैगिंग करने के ट्राई करो। সো যাই হোক, আমি যেটা বলছিলাম ভাই, কথা হচ্ছে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব ভাইকে নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। এবং এই যে প্রিন্স সিনেমা আসছে, প্রিন্স সিনেমা অবশ্যই কাঁপাবে, অবশ্যই এই সিনেমাটা এমন লেভেলের হবে ভাই, এই সিনেমাটা ইন্টারন্যাশনালি কাঁপাবে, ইন্টারন্যাশনালি খেলবে। যেমনটা দেখেন তুফান সিনেমার মতো একটা সিনেমা, যে সিনেমাটা আপনার এসবিএফ, চরকি, আলফা আই বা বাংলাদেশের যে সকল প্রোডাকশন হাউস এবং ইন্ডিয়ার যে সকল প্রোডাকশন হাউস ছিল, দেখেন এই যে সাধারণ এটুকুই আমি আপনাদেরকে এক্সাম্পল দিই যে সাকিব ভাইয়ের তুফান সিনেমাটা যখন হিন্দিতে ডাবিং করা হয়েছিল, ডাবিং বলেন বা ডাবিট যাই বলেন আর কি, হ্যাঁ আপনারা আপনাদের মতো করে বুঝালেন ভাই। আমি ভাই অতটা শিক্ষিত না যে ভাই স্পষ্টভাবে বলতে পারবো, আপনারা বুঝালেন ভাই, ঠিক আছে? মানে কি চাইছি আর কি। হ্যাঁ, তো এখন আমি আপনার কাছে হয়তো চিঠি লিখলাম যে চেয়ারম্যান সাহেব আমার একটা টিপল লাগবে, ঠিক আছে? এখন আমি যে টিউবওয়েল চাইছি, তিনি যে বিষয়টা টিপলের থেকে বুঝতে পারছে, এটাই অনেক বড় কিছু, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে বুঝতে হবে, বুঝে নিতে হবে, বোঝেন নাই? এখন অনেকেই বলে সাকিব খানের দিন শেষ, সাকিব ভাইয়ের দিন শেষ,
যার সাথে যার আসলে কখনো দেখাই হয় নাই তার সম্পর্কে সে কথা বলে কোন মানে অভিজ্ঞতা থেকে বলে, এটা আমি আসলে বুঝে উঠতে পারি না ভাই। তো যাই হোক, আমি শুধু একটা কথাই বলতে চাই, যতদিন আছে দেহে প্রাণ ততদিন বলবো চিত্রনায়ক শাকিব খানের গুণগান। আর অবশ্যই এটা আমাদের প্রাপ্য, এবং আমরা ভালোবাসা থেকে শাকিব ভাইকে নিয়ে কথা বলছি, কথা বলবো। কেউ আমাদেরকে থামাতে পারবে না, কেউ আমাদেরকে রুখে দিতে পারবে না, কারণ সাকিবিয়ানরা একদিনে পয়দা হয়নি, সাকিবিয়ানরা একদিনে তৈরি হয়নি। সাকিব ভাই তার ফ্যান্স বেস, তার ফ্যান্স ফলোয়ার, তিনি আসলে অনেক পরিশ্রমের মাধ্যমে তিলে 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 কিন্তু আজকে গড়ে তুলেছে একটি সাকিবিয়ান গ্রুপ, একটি সাকিবিয়ান তার যে ফ্যান বেজ। তো তার যে ফ্যান্স ফলোয়ার, আমরা এই যে এয়ারপোর্টে তিনি যখন আমেরিকা থেকে আসলেন, তখন তাকে বলা হলো, অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হলো, আরে মাত্র কয়েকজন লোক ছিল ওখানে, ভাড়া টাড়া করে নিয়ে আসে এইরকম একটা হিরিক লাগাই দিছে। আরে ভাই, ভাড়া করে নিয়েছে, ভাড়া করে নিয়েছে, তার দেখার জন্য কি লোক ভাড়া করে নিয়ে আসা লাগে? ভাড়া করে নিয়ে আসা লাগে না ভাই, বুঝেন নাই? একটা সাধারণ যদি নাট্যকর্মী বা নাট্য অভিনেতা যদি মনে করেন যে কোনো স্পটে আসে, সাপোজ আপনার মনে করেন যে আপনার নীল আলমগীরের কথাই যদি বলি, মনে করেন যে কোনো একটা গ্রাম্য পরিবেশে শুটিং করে বেড়াইছে, আর ওই জায়গায় না হইলেও কিছু তার ফ্যান্স ফলোয়ার মানে থাকুক বা না থাকুক ভাই, কিছু তো একটা মানুষ আসবে, তাই না? আসবে না? শুটিং দেখার জন্য হোক বা তাকে দেখার জন্য হোক, আসবে কিন্তু। তো সেখানে সাকিব ভাই তো ভাই আকাশচুম্বন একটা বিষয়, তার অবস্থানটা কিন্তু একদম উপর লেভেলে ভাই, উপর লেভেলে। তো আপার লেভেলের মানুষকে নিয়ে কথা বলতে গেলে আপনার ওই যোগ্যতা, ওই আপনার শিক্ষাগত বিষয় আপনার অর্জন করতে হবে। আর তাছাড়া আমি মনে করি যে তাকে নিয়ে কথা বলার যোগ্যতা আপনার নেই, আপনি কেন তাকে নিয়ে সমালোচনা করবেন, এই অধিকার অন্তত আপনার নেই। সো বি কেয়ারফুল এবং মাইন্ডেড। আর একটা কথা বলতে চাই, প্রিন্সের আশেপাশে যারা আসবে অবশ্যই তারা দুমড়ে মুচড়ে, তাদের সিনেমার অবস্থা কী হবে আমি জানি না। ওই যে একটা সিনেমা দেখেছিলাম আমাদের বলিউডের একজন অভিনেতার, ফাটা পোস্টার নিকলা হিরো, তো ঠিক আছে, তো অবস্থা আসলে ওইটাই হবে। হ্যাঁ, ওই ফাটা পোস্টার, তারপর নিকলা হিরো, ঠিক আছে, মানে পোস্টারও ফাটবে, আবার এই নিকলা হিরো মানে মনে করেন যে ওই হিরো মনে করেন যে পোস্টার ফাটা ফুটে দেখে পলাইবে, বুঝছেন? এখন কথা ওইটা না, কথা হইতেছে ভাই। তো সাকিবিয়ান ভাই ব্রাদার যারা আছেন সবাই ভালোবেসে ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের প্রতি অবশ্যই এটা আশা করতেই পারি যে অ্যাজ এ সাকিবিয়ান হিসাবে, অ্যাজ এ ভাই হিসাবে, বন্ধু হিসাবে, কারণ আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমরা ওই বিজয় সাকিবিয়ানের মতো না যে তলে তলে মনে করেন যে বাঁশ দেওয়ার চিন্তা করবো আর উপরে উপরে ভালোবাসা দেবো। সাকিব ভাই, আই লাভ ইউ ব্রাদার, ভাইয়া আপনার অনেক ভালোবাসি। আমরা ওই সাকিবিয়ান না, আমরা হচ্ছে সাস্তা সাকিবিয়ান, ঠিক আছে? যখন কিনা ওই সকল বিজয় সাকিবিয়ানদের পয়দায় হয় নাই, তখন থেকে আমি 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 এই আমি তখন থেকে আমি আমি সাকিব ভাইরে ভালোবাসি, হ্যাঁ তারে ভালোবাসি। এবং কি নরাল এক্সপ্রেসের আরিয়ান ভাই ভালো করেই জানে এই সাকিবিয়ান নামকরণটা, সাকিবিয়ান যে নামকরণটা হয়েছে, আরিয়ান ভাই এবং আমরা একত্রিত হয়েই কিন্তু এই নামকরণ করা হয়েছে। একত্রিত হয়ে আমরা এই নামকরণ দিয়েছিলাম যে সাকিব ভাইয়ের ফ্যান্স ফলোয়ারদের নামকরণ হবে সাকিবিয়ান, ঠিক আছে? তারা যে কোনো মুহূর্তে গর্জে উঠবে, যে কোনো মুহূর্তে তারা অবশ্যই সাকিব ভাইয়ের পাশে থাকবে, সেটা এনিথিং, আই মিন যে কোনো বিষয় হতে পারে। তো আমি আবারও সতর্ক করছি, সাকিব ভাইকে নিয়ে কখনো উল্টাপাল্টা কথা বলবেন না, কথা বলার আগে অন্তত 10টা বার ভাববেন, ঠিক আছে? আর যদি ভাবার সময় না পান তাহলে কথা বলবেন না, ঠিক আছে? কাকে নিয়ে কথা বলতে যাচ্ছেন এটা অবশ্যই ভাববেন অন্তত কথা বলার আগে, রাইট? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। যাবার আগে একটা কথাই বলতে চাই, সাকিব ভাইয়ের সিনেমা এবার কাঁপাবে, এবার দুমড়ে মুচড়ে দিবে সকল তার আশেপাশের সিনেমাগুলোকে, এবং ফাটা পোস্টার নিকলা হিরো ওই অবস্থা করে দিবে আর কি সব সিনেমার হিরোদেরকে। যতই মনে করে উপরে তেলবাজি করুক, লাভ নাই ভাই, যতই বলুক সাকিব ভাইকে ভালোবাসি। সকল সাকিবিয়ানরা আসবেন, সিনেমা দেখবেন, এটা ওইটা হাবি যাবি নানান কথা বলে, ঠিক আছে? আমরা ওই সকল তেলবাজি বুঝি ভাই, সকল তেলবাজি বুঝি। হ্যাঁ, যারা দু একটা সিনেমা মানে কইরা এসে বলে যে সো কল্ড হিরো, তথাকথিত হিরো বলে আমাদের মেগা স্টারকে, আর স্টুপিড, তুমি যে সিনেমাগুলো করো ওইগুলোকে সিনেমা নাকি? তুমি তো করো ভাই টেলিফিল্ম, নাটক। ভাই সুরঙ্গ বলো আর যাই বলো, তুমি মনে করো ভাই যদি সাকিব ভাইয়ের বিপরীতে কোনো সিনেমা নিয়ে আসো, বা তোমার প্রডিউসার ডিরেক্টর যারাই হোক না কেন ভাই, যদি কোনো সিনেমা নিয়ে আসে, ওই যে সুরঙ্গ খুনতে খুনতে মনে করো যেরকম ওই সিনেমাতে আর কি ওইরকম কাজ করে না, ডাকাতি মাকাতি চুরিমুরি করে,
তো ওই রকম মনে করেন যে ভাই ওই সিনেমার যে জায়গায় সিনেমাটা রিলিজ করবে ওই জায়গায় খুঁজতে খুঁজতে মনে করেন যে কোন জায়গাতে গাড়াগুড়ি করে পালাইবে, ঠিক আছে, ইঁদুরে গাড়ার মতো করে গাড়া করে পলাইবে, মনে করেন যে সে নিজেও দিতে মানে ওই আপনার মানে মাথায় ধরবে না। দেখেন করবো কি, সাকিবিয়ানদের জ্বালায়, সাকিবিয়ানদের মনে করেন প্রতিবাদে ওই মনে করেন যে আপনার সুরঙ্গে খুঁজতে খুঁজতে মনে করেন যে এখন ওই ইন্ডিয়ায় যাবে কি এখন কলকাতায় যাবে, মনে করেন যে সে নিজেও ঠিক পাইবে না, বুঝছেন। আর কথা হচ্ছে এটাই যে আমরা সাকিবিয়ানরা অবশ্যই আছি, ছিলাম, থাকবো। সো কথা একটাই, আবে কোনো আওয়াজ হবে না, আওয়াজ হবে একটাই, প্রিন্স। আর তারপরে কোরবানির ঈদে আসছে কি, সোলজার। সো সাকিব ভাই তো সাকিব ভাই, তার সাথে কি আর কার তুলনা হয় নাকি? হ্যাঁ, আর যারা তুলনা করে আর ওগুলো তো ভাই মেন্টাল হসপিটালে ভর্তি করার মানে দরকার আর কি। তো যাই হোক, মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিন, ইনশাল্লাহ সিট বুকিং করার জন্য যা কিছু করা লাগে আমি আছি ভাই, নো প্রবলেম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার বা কমেন্টস আপনাদের মতামতটা অবশ্যই প্রকাশ করবেন। ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখছেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে একটা কমেন্টস করে দিবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমি চাইবো যে ফেসবুকে ফলো এবং একটা কমেন্টস আর একটা লাইক, আর যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো সেখানে জোর জবরদস্ত করার মতো কিছু নাই ভাই। আর শেয়ার করতে বা সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, ভালোবাসার প্রেক্ষিতে এটা আমার আসলে আপনাদের কাছে চাওয়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু।